আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম যে একটা চ্যাটিং অ্যাপস বানাবো। আজকে ফাইনালি কাজটা শুরু করতে যাচ্ছি। সো ১ম এ আমরা যেহেতু এখানে ফ্রন্ট এন্ড এ আমরা Next.js ইউজ করব। সো Next.js এর অফিসিয়াল যে ওয়েবসাইট আমরা nextjs.org তে চলে আসছি এবং এখানে ১ম এ এই টার্মিনাল থেকে কমান্ডটা নিয়ে নিলাম। পরে আমরা ঠিক যেই ফোল্ডারে বানাতে চাচ্ছি সেই ফোল্ডারে চলে গেলাম। গিয়ে লিখলাম সিএমডি, দেন কমান্ড লাইনটা অন করলাম, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা পেস্ট করে দিলাম। এইটা আসলে আমাদেরকে কাপল অফ কোশ্চেন করবে, ইনক্লুডিং আমাদের প্রজেক্টের নাম সহ ডিটেলস। সো আমরা সেই অনুযায়ী এখানে আহ, তাকে যেই অ্যান্সার গুলো দিব সেই অনুযায়ী সে হলো আমাদের জন্য নেক্সট এর একটা অ্যাপ বানাবে। হ্যাঁ, আমি চাই এটা আসলে প্রথমবার যদি করতে চাই সেই ক্ষেত্রে আসে। So, আমরা একটা চ্যাটিং অ্যাপস একটা নাম দিলাম। নাম কি দেওয়া যায়? চ্যাট অ্যাপ। আমরা এটা যেহেতু ফ্রন্ট এন্ড তাই নাম দিলাম হচ্ছে চ্যাট অ্যাপ ক্লায়েন্ট। অ্যান্ড এটা দিলাম আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে চাই কিনা। হ্যাঁ, আমরা চাই টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে। ইয়েসলি এটা চাইলে এখন অফ করে দিতে পারি। থাকলে থাকুক, ডিফল্ট আকারে যা আছে থাকুক থাকুক। অ্যাপ রাউটার চাই কিনা, থাকুক। যা আছে সব ডিফল্ট আকারে দিয়ে দিলাম এবং ও আসলে আমাদের জন্য নেক্সট অ্যাপসটা ক্রিয়েট করুক। এটা আসলে ডিপেন্ড করে কতটুকু সময় লাগবে, সেটা টোটালি ডিপেন্ড করতেছে আমাদের যেই ইন্টারনেট স্পিড এবং আমাদের পিসির যেই ক্যাপাবিলিটি তার উপরে। সো এইটা নিয়ে আসলে বদার হওয়ার কিছু নাই। মোটামুটি মাঝারি টাইপের একটা পিসি থাকলে আপনি আসলে আহ, কাজ করতে পারবেন। এটা খুব বড় কোনো ফ্যাক্ট না। আহ, আমরা তাইলে এই কোশ্চেনগুলো আসলে আমাদেরকে করা হয়েছিল এখানে এবং আমরা আমাদের ডিফল্ট যেটা দিচ্ছে সেগুলো দিয়ে আসলে অ্যান্সারটা দিয়ে দিছিলাম। আহ, এইখানে আমাদের আসলে তেমন কিছু আমরা এগুলো দেখবো। এটা যেহেতু নেক্সট এর ক্রাশ কোর্স না, আমার আহ, উদ্দেশ্য চ্যাটিং অ্যাপস বানানো। সো আমি এক্সপেকটেশন রাখতেছি এতটুকু যে এইটা যারা দেখতেছে তারা নেক্সট সম্পর্কে একটু মোটামুটি জানে। আমরা অনেক বিষয় হয়তো ডিসকাস করব কিন্তু খুব ডিপলি কোনো ডিসকাশনে যাব না, কারণ আমাদের উদ্দেশ্য যেহেতু চ্যাটিং অ্যাপস তৈরি করা, আমরা চ্যাটিং অ্যাপসটা তৈরি করার মধ্যে যতটুকু দরকার আমরা ততটুকুর ভিতরে থাকবো। দেখি আমাদের কতটুকু হইল। আচ্ছা, এখনো হয় নাই। ভিডিও অ্যাকচুয়ালি বড় হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটাকে একটু অফ করে দেই আমি, তারপরে যখন হবে আহ, তখন আমরা আবার ভিডিওটা চালু করে দিই। মজার ব্যাপার হইলো যে আমি অফ করছি আর এটা সাথে সাথেই হয়ে গেছে। এইখানে টাইম দেখলে হয়তো বুঝতে পারবেন যে তখনও সম্ভবত 34ই ছিল, 4টা 34ই ছিল। এখনো ঠিক 4টা 34ই বাজে। সো আমরা এই ফাইলটার ভিতরে প্রবেশ করতে চাই। সিডি আমরা যে নামটা দিছিলাম ওই নামে যে আমাদের ফোল্ডারটা তৈরি করছে এবং আমরা ভিএস কোড দিয়ে জিনিসটা ওপেন করতে চাই, দেখতে চাই আসলে ভিতরে কি আছে এবং এটাকে আসলে রানও করতে চাই। একটা কিবোর্ড শর্টকাট আছে। আচ্ছা, শর্টকাট বাদ দিই, আমরা টার্মিনালটা ওপেন করে নিব। এই যে এখানে দেখবেন যে টার্মিনাল আছে, যে নিউ টার্মিনাল থেকে এখান থেকে টার্মিনালটা অফ করে ওই ওপেন করে নিব এবং এখানে হলো আমরা এসে আহ, একটু রান করে দেখতে চাই যে আসলে এই যে ভার্সন এখন আমাদের কোন ভার্সন দিছে, কোন ভার্সন চলে 15 সম্ভবত, 15.3.2 যে ভার্সনটা আমাদের এখন রানিং আছে
এই ভার্সনটা আমরা চালু করে দেখতে চাই। আহ, এইখানে সম্ভবত এই ভার্সনের সাথে কনসোল নিনজাটা যাবে না, ওইরকম একটা এরর দিতে পারে। হ্যাঁ, ওইটাই দিচ্ছে যে কনসোল নিনজা এখন পর্যন্ত আসলে আপডেট করে নাই। সম্ভবত 14টা যে ভার্সনটা আছে ওই ভার্সনটা সম্ভবত আপডেট করছে, কিন্তু এখানে যেন 15 ভার্সন বা 15 ভার্সন করছে কিনা ঠিক জানি না, হয়তো বা করতে পারে, বাট এটা আসলে কোনো ফ্যাক্ট না। সো যখন কনসোল নিনজা নিজেদের থেকে আপডেট করবে তারা হয়তো এই ভার্সন নিয়ে আসবে। যাই হোক, আমরা আমাদের মেইন যে কাজ, ফোকাস, যে চ্যাটিং অ্যাপস বানানোর জন্য যেদিকে ফোকাস করা দরকার সেদিকে ফোকাস করি। সো আমরা একটা ওপেন করে ফেলি এখান থেকে এবং দেখতে চাই আসলে যে আউটপুটটা কেমন আসে। আচ্ছা, এইটা ব্যাপারটা হচ্ছে যে এখানে একটু টাইম লাগে, আমরা ও আসতে থাকুক, এর মাঝখানে আমরা আমাদের যেই কাজটা করার জন্য যে ফোল্ডার স্ট্রাকচারটা ওইটা একটু দেখে ফেলি। সো আমরা অ্যাপের মধ্যে এখানে গিয়ে দেখতে পারবো যে কিছু পেজ আছে। এইগুলো আসলে কোথা থেকে আসছে, এগুলো আসছে হলো সব আমার এই পেজটা আসলে হয়তো বোঝা যাবে। এখনো আসে নাই, এটা একটু টাইম লাগে, এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। সো প্রথম পেজ হয়েছে আমাদের এইটা, এই পেজটার যে আউটপুট সেটাই আমরা ওইখানে দেখতে পারবো যখন আমাদের এইটা আসবে। এটা আসলে আমরা ওই জিনিসটাই দেখতে পারবো। এবং এখানে এখন আছে লোডিং, হয়তোবা যখন এটা আসবে তখন নেক্সট অ্যাপ এরকম কিছু একটা আসবে। আসলে আউটপুটটা আসার জন্য ওয়েট করতেছি, এখনো কম্পাইলিং চলতেছে। চলুক, আমরা এর মাঝখানে কিছু জিনিস তৈরি করি। এটা হয়তো হয়ে গেছে সম্ভবত এখন। হ্যাঁ, এই যে নেক্সট অ্যাপের যে এটা আসছে এবং এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের সোর্সের মধ্যে অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে পেজ ডট টিএসএক্স নামে একটা আমাদের ফাইল আছে। সো এই ফাইলটা যেই আউটপুটটা দিচ্ছে সেটাই আসলে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো আমরা যদি ওই যেটা বলতেছিলাম যে সোর্সের মধ্যে গিয়া অ্যাপের মধ্যে তারপরে গিয়া পেজের মধ্যে যেই পেজটা আছে, যে ফাইলটা আছে, এই ফাইলের যে আউটপুটটা ওইটাই আমরা ওইখানে দেখতে পাচ্ছি। সো এটা কিভাবে বুঝবো, আমরা ধরেন একটা কাজ করি, আমরা এখান থেকে এই যে মেইন যে পুরা যে জিনিসটা আছে এইটা ফুটার শো, আচ্ছা একটা কাজ করি, পুরা ডিপটারই আমরা উড়ায় দিই। পুরা ডিপটারে যদি উড়ায় দেই এবং এখানে একটা নতুন ডিপ যদি দেই এবং এখানে ধরেন একটা H1 দিলাম, মধ্যে লিখলাম যে ওয়েলকাম, ওয়েলকাম টু চ্যাট অ্যাপ, এটা সেভ করলাম এবং ধরেন এই যে উপরের যে পার্টটা এটাকে আমরা উড়াই দিলাম। তো সম্ভবত এই যে টেক্সটটা আছে এখানে, এই টেক্সটটাই আমরা ওই যে আপনার ইতে দেখতে পারবো, আউটপুট আকারে দেখতে পারবো। হ্যাঁ, এবং ওইটাই আসছে, দেখেন ওয়েলকাম টু চ্যাট অ্যাপ, ওই লেখাটাই আসছে এবং হচ্ছে পুরো স্ক্রিনটা এখন আমাদের ওপেন আছে। আহ, এইটা একটা ব্যাপার। এরপরে আহ, তার মানে বুঝলাম যে আমরা আসলে এইখানে যা লিখবো ওই জিনিসটাই আমাদের ওইখানে আসবে। আমরা কিছু জিনিস চেঞ্জ করব, এখানে নামটা একটু চেঞ্জ করে ফেলি আগে। এখানে দেখেন ক্রিয়েট নেক্সট অ্যাপ যে আছে, ফ্যাব আইকন টাইকন গুলো নিয়ে পরে কাজ করব। সরি, একটু ঠান্ডা লাগছে। গ্লোবাল সিএসএস এর জিনিসগুলো আমরা কি রাখবো, এখন এগুলো আসলে যেমন আছে থাকুক, আমরা জাস্ট লেআউটটা একটু চেঞ্জ করতে চাই। লেআউটের এই যে ক্রিয়েট নেক্সট অ্যাপ এগুলো আসলে এখন ডিফল্ট আকারে যেমন আছে তেমন থাকুক, আমরা এগুলো পরবর্তীতে চেঞ্জ করব। ক্রিয়েট নেক্সট অ্যাপের পরিবর্তে আমরা ধরেন টাইটেলটা দিলাম আমাদের চ্যাট অ্যাপ, অ্যান্ড এইখানে লিখলাম যে এ রিয়েল টাইম চ্যাট অ্যাপ বা এরকম কিছু দিলাম, এ রিয়েল টাইম বা এ চ্যাট অ্যাপ বিল্ড উইথ নেক্সট, ও আসলে যেটা সাজেশন দিতেছে এখানে আমরা জাস্ট রিয়েল টাইম শব্দটা অ্যাড করে দিই।
এই রিয়েল টাইম চ্যাট অ্যাপ বিল্ড, ঠিক এইটাই আমরা ডেসক্রিপশন আকারে দিয়ে দিলাম এবং এখানে দিলাম চ্যাট অ্যাপ। আমরা ওইখানে একটা টাইটেল দেখছিলাম, ওই টাইটেলটাও চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এই যে টাইটেল, এখন নতুন টাইটেল আসছে চ্যাট অ্যাপ নামে। সো এইটা ছিল হইছে আমাদের শুরুর দিকের যেই জাস্ট ইনস্টলেশনের ব্যাপার স্যাপার। এটা আসলে কোনো এখন পর্যন্ত কোনো কিছুই শুরু হয় নাই। সো আমরা এই নির্দিষ্ট প্রজেক্টের জন্য আমরা কিছু আহ, যদি বলি যে ফোল্ডার স্ট্রাকচারটা আসলে এই ভিডিওর মধ্যে ক্রিয়েট করে দিব, যাতে এই ভিডিওটা আসলে ওয়েস্ট না হয়। ওকে, সো শুরু করি। এখানে সোর্সের মধ্যে যেটা বলতেছিলাম যে অ্যাপের মধ্যে আমরা পেজগুলো দিব, এর বাইরে আসলে যা যা লাগবে তা এই সোর্সের মধ্যে দিয়ে দিব। সো সোর্সের মধ্যে আমরা প্রথমে যেগুলো দিব সেটা হচ্ছে যে আমাদের যদি কম্পোনেন্টস প্রয়োজন হবে, ভ্যারিয়াস বাটন থেকে শুরু করে যেগুলো রিইউজেবল হবে, ওই কম্পোনেন্টস গুলোর জন্য আমরা একটা অন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করলাম, যার নাম দিলাম কম্পোনেন্টস। কম্পোনেন্টস, সো আমরা কম্পোনেন্টস এর জন্য একটা আলাদা ফোল্ডার রাখলাম। এখানে আমরা ফাইল নিয়ে কথা বলবো না, শুধুমাত্র ফোল্ডারটা নিয়ে কথা বলবো এই মুহূর্তে। এরপরে ধরেন বিভিন্ন কনফিগারেশনের জন্য আমাদের দরকার হবে, আহ, যেটারে আমরা বলতেছি কানেকশনের জন্য। যেমন ধরেন আমরা যদি ডাটাবেসের সাথে কানেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কনফিগারেশন ফাইল লাগবে। এরপরে আপনার যেহেতু এখানে সকেটের ব্যাপার আছে, সকেট কানেকশনের জন্য আমাদের কনফিগারেশন ফাইল লাগবে। সো আমরা আলাদা অন্য আরেকটা ফোল্ডার বানাই, যার নাম দিই কনফিগ। তারপরে যদি বলি আমাদের কিছু ফাংশন লাগবে, যে ফাংশনগুলোকে আমরা বললাম যে হেল্পার্স আর হেল্পার্স ফাংশন যাই দেন একটা দিলেই হবে। হেল্পার্স দিলাম আমরা, যে ওরা যেহেতু আমাদেরকে হেল্প করবে, সো হেল্পার্স ফাংশন। এবং আমাদের আর লাগবে হইছে ডাটাবেসের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, বিভিন্ন সার্ভারের অ্যাকশন হবে, সেই ক্ষেত্রে আমরা নাম দিলাম সার্ভার অ্যাকশন। চাইলে এটা এক একজন নেমিং কনভার্সনটা আসলে আপনার উপর ডিপেন্ড করে। আমি এই স্টাইলটা ফলো করলাম, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, বা যদি অন্য কারো অন্য কিছু চয়েস থাকে সে তার নিজের ইচ্ছা মতো নেমিং কনভার্সেশনটা ফলো করেন, সমস্যা নেই। গেল আপনার সার্ভার অ্যাকশন, এবং আরো কিছু জিনিস লাগবে, আমার মডেলগুলো লাগবে। সো আমরা এটাগুলো মূলত মঙ্গোডিবি মডেল, আমরা এখানে ডাটাবেস আকারে মঙ্গোডিবি ইউজ করব। সো মডেলস গুলো আমরা এখানে বসাবো, এবং আমরা টাইপ স্ক্রিপ্টের জন্য আমরা ইন্টারফেস গুলা এখানে রাখবো। মনে আছে কিনা জানি না, আমরা বলছিলাম যে আমরা এখানে টাইপ স্ক্রিপ্ট ইউজ করব। সো এই হইলো আমাদের এখন পর্যন্ত। যদি বলি যে সরি, এখানে আসলে ইন্টারফেসেস না, আমরা ফোল্ডার নিয়ে কাজ করব, শুধুমাত্র ফোল্ডার নিয়ে কাজ করব, এখন ফাইলের ব্যাপারে যাব না। ইন্টারফেসেস গুলো আমরা এখানে রাখবো। তার মানে হইলো আমাদের এই ফোল্ডারগুলো ইনিশিয়ালি লাগবে, আমাদের পরবর্তীতে হয়তো কিছু আরো ফোল্ডার লাগতে পারে, তবে আমরা ইনিশিয়ালি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। সো এখন পর্যন্ত যদি বলি আমাদের এই ভিডিওর আউটপুট কি, এই ভিডিওর আউটপুট শুধুমাত্র আমরা আমাদের ফোল্ডারগুলো ক্রিয়েট করছি এবং আমাদের অ্যাপটা চলতেছে কিনা সেই জিনিসটা আমরা টেস্ট করে দেখলাম। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।